জীবনটা কত সংক্ষিপ্ত, কত সংক্ষিপ্ত। এই জীবনকে আল্লাহ তাআলা দিয়েছেন যত তাড়াতাড়ি পারা যায় জান্নাতে যাওয়ার মতো কিছু আমল করে জলদি জান্নাতের ঠিকানা কনফার্ম করা, এটাই আমাদের আসল উদ্দেশ্য জীবনের। সমস্ত তৎপরতা, খাওয়া দাওয়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলো সব 2 নম্বর, এগুলো লাগবে আমাদের, আল্লাহ তাআলা জানেন। কিন্তু আমাদের 1 নম্বর হচ্ছে আখিরাতে আল্লাহর কাছে নাজাত পাওয়া, মুক্তি পাওয়া, জান্নাতে যাওয়া। এই জন্য আমাদের সময়গুলোকে কিভাবে আমরা কাজে লাগাবো এবং কিভাবে আখিরাতের জন্য সব সময়, প্রত্যেক দিন, প্রত্যেক রাত আমাকে আমল করে রেডি হতে হবে, এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো খবরদার ভালো মুসলিম না হয়ে তোমার যেন মৃত্যু না হয়। কে আমরা হাত তুলতে পারবো যে আমি এত সুন্দর মুসলিম হয়ে গেছি, আজকে আমার মৃত্যু হয়ে গেলে, আজকের দিনে, আজকের রাতে আমি আল্লাহর কাছে একদম নাজাত পেয়ে যাব, এরকম কেউ আমরা নিশ্চিত হতে পেরেছি? কখনো না। আমাদের সবার আশা আছে যে এখনও তো সময় আছে, দেখি আরও কিছুদিন পরে আমি এমন আমল ধরবো, দুনিয়া থেকে এত দূরে থাকবো, আল্লাহর দিকে এত বেশি মোতাবাজ্জে হব। এগুলো সব আমাদের পরিকল্পনা ভবিষ্যতের জন্য, আজকের জন্য আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তো আল্লাহ তাআলা কাছে তিনি কোরআনে পাকি বলে দিয়েছেন সূরা ফাতিরের মধ্যে 37 নম্বর আয়াত থেকে সামনের দিকে, যখন অবিশ্বাসীদেরকে, গুনাহগারদেরকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন, তখন তারা বলবে যে আল্লাহ আমাদেরকে একটু মেহেরবানি করে বের করবেন জাহান্নাম থেকে, একটু দুনিয়াতে পাঠাবেন। একবার ভুল করে ফেলেছি, জীবনটা দিয়েছিলেন জান্নাতের আমল করে আসতে পারি নাই, মিস্টেক করে ফেলেছি, ফিতনা আমাকে কোন দিকে নিয়ে গিয়েছে, আল্লাহ একটু ফেরত দেন, আমি এত সুন্দর আমল করে আসবো, আগের মতো আর আমল করব না। এই দরখাস্ত কি কবুল করা হবে? তা আল্লাহ তাআলা বলবেন, কেন? আমি তোমাদেরকে হায়াত দিয়েছি না? যতটুকুন হায়াত দিয়েছিলাম এটা যথেষ্ট ছিল তোমার জন্যে শিক্ষা নিয়ে আল্লাহর পথে আসার জন্যে, এবং এই বিষয়গুলো আজকে কি ঘটবে, এই জাহান্নামে তুমি কীভাবে জ্বলবে, সে কথা খবর দেওয়ার জন্য আমি সতর্ককারী হিসাবে রাসূলকে পাঠিয়েছি। ঠিক সেই রাসূল, সেই সব রাসূলরা এই কাজ করেছেন। যেভাবে নূহ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলেছেন, হে কওম, আল্লাহর দিকে সবাই দৌড়ো, আল্লাহর কাছে আশ্রয় চাও। আমি তোমাদেরকে খুব সুস্পষ্টভাবে সতর্ক করছি, সামনের দিনগুলো কেমন হবে আখিরাতে তুমি যখন উঠবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানো কি, তোমাদের প্রত্যেককেই একজন একজন করে আল্লাহ তাআলা নিয়ে বসবেন, তোমার সঙ্গে কথা বলবেন, সরাসরি তুমি আল্লাহর সঙ্গে কথা বলবে। তোমাদের 2 জনের মধ্যে কোনো মধ্যস্থতাকারী, কোনো ইন্টারপ্রেটার, কোনো তর্জমাকারী থাকবে না। তুমি আল্লাহর কথা বুঝবা, আল্লাহ তোমার কথা বুঝবেন। এই অবস্থায় তখন সেই লোকটি যখন আল্লাহর সামনে দাঁড়াবে, সে ডানে দেখবে, বামে দেখবে যে আমার আজকে অবস্থা কি। ডান দিকে নেক আমল, বাম দিকে গুনার আমল। যখন ডান দিকে দেখবে কতটুকু নেক আমল করেছে দেখেই বুঝবে, বাম দিকে দেখবে গুনার পরিমাণ কত বেশি সেটাও বুঝছে। তখন সামনের দিকে তাকাবে, সামনের অবস্থা কি, সামনে দেখা যায় জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এই জাহান্নামের আগুন ছাড়া কিছু দেখবে না, তো কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই জীবনটাকে আল্লাহকে ভয় করে চালাতে, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি লেনদেনে আল্লাহকে ভয় করে চলতে হবে। এই কথা আল্লাহ পছন্দ করেন, এই কাজ আল্লাহ পছন্দ করেন না অপছন্দ করেন? অস্বীকার করলেও কাজ হবে না। সেদিন তোমার জবান তোমাকে সাক্ষী দেবে। আমি তাদের জবানকে বলবো কথা বলো, তোমার জবান দিয়ে কী কী কথা বলেছিল, আর তার হাত দিয়ে কী করেছে, পা দিয়ে কোথায় গিয়েছে, কী করেছে, সব কিছু বলে দেবে। কাজেই সালফে সালেহিন বলেছেন, যে ব্যক্তি আসল বুদ্ধিমান তার উচিত দিন রাতের কর্মসূচিতে কিভাবে জান্নাত নিশ্চিত করবে, এই মনোমানসিকতা নিয়ে, এই মনোনিবেশ করে, এদিকে খেয়াল করে তার আখিরাতের জন্য খালি আমল তৈরি করতে থাকা। কারণ সে জানে না কখন তার রব তাকে ডেকে বসবেন, আর একটু সময় পাবে না, আরেকবার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাবে না, আরেকটি তওবা করার সুযোগ পাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আল আসর দিয়ে বলেছেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত শুধুমাত্র যদি কয়েকটি কাজে না থাকে, ইমানকে নিয়ে চর্চা না করে, ইমানকে উন্নত না করে, ইমানকে মজবুত না করে, আর যদি আমলের ভিতরে ব্যস্ত না থাকে, হালাল হারাম বেছে চলে, হক বাতিল এগুলো সামনে রাখে, মিথ্যা কথা ইত্যাদি থেকে দূরে থাকে, আর একে অপরকে হকের কথা শুধুমাত্র যদি বলে,
এবং একে অপরকে সবরের দিকে ডাকে। এই কাজগুলো ছাড়া এইরকম কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত না থাকলে বাকি সবগুলো কাজ তার জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হবে। এই জন্য যেগুলো আমার কাজ নয়, আমার দরকার নেই, না আখেরাতে কাজে লাগবে, না আমার দুনিয়ার কোনো উন্নতি করবে হালাল তরিকায়, এই সমস্ত কাজ থেকে দূরে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষের সুন্দর ভালো ইসলামের লেভেলের প্রমাণ হচ্ছে তার জন্য যেটা দরকার নাই, তার জন্য সে যেটার সঙ্গে জড়িত নয়, যেটা তার কোনো উপকার করবে না, এমন জিনিস থেকে নিজেকে বিরত রাখবে। এই জন্যই অনেক সালফে সালিহিন বলেছেন যে তাদের মানে ওয়াক্তটা সময়টা আল্লাহর জন্য খরচ করে না, আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সাথে নিয়ে আল্লাহর তরিকা মতো করে না, তার জন্য মরে যাওয়াটা অনেক ভালো। কারণ এই সময়গুলোকে হায়াতটাকে সে কী করলো, নষ্ট করলো, আল্লাহ ছাড়া অন্য কোনো কাজের দিকে চলে গেল যে কাজটা আল্লাহর বিপরীত। এই জন্য কোনো কোনো সালফে সালিহিন বলেছেন সময় নষ্ট করা মানুষের জন্য এত ক্ষতিকর যে সময় বেহুদা কাজে নিজেকে অন্যায় কাজে জড়িত রাখলে সেই ব্যক্তি আল্লাহ থেকে দূরে চলে যায়, আখিরাতের জান্নাত থেকে দূরে চলে যায়। এইরকম লোকের জন্য তাড়াতাড়ি মরে যাওয়াই ভালো, কারণ সেটা শুধুমাত্র তার ক্ষতি হলো যে দুনিয়া থেকে কেটে গেল, কিন্তু জাহান্নামের দিকে আর যাওয়া লাগলো না। ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রত্যেকটি মানুষের যে সময়গুলো দেওয়া আছে, আমাদের 24 ঘন্টা আছে, প্রত্যেকটি ঘন্টা আমলনামায় লেখা থাকবে। এই ঘন্টায় কি কাজ করেছে, এই 5 মিনিট, এই 10 মিনিট বেহুদা কাজ কি কাজে নষ্ট করেছে, সব সে দেখতে পাবে। আর যখন দেখবে আহারে কত সময় নষ্ট করেছি, এই সময় একটু কোরআন তেলাওয়াত যদি করতে পারতাম, এই সময় যদি ইসলামিক জ্ঞান চর্চা করতাম, এই সময় যদি আমি আমার ছেলে মেয়েকে দ্বীনি তারবিয়া তালিম দিতাম বেহুদা কাজে নষ্ট না করে, তাহলে আজকে আমি লাভবান হয়ে যেতাম। আফসোস করে তার চুল ছিঁড়ে ফেলতে মানে চাই। অনেক ওলামায়ে কেরাম বলেছেন, ইবনুল ওয়াজির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে অধিকাংশ মানুষ দেখবেন যে তাদের কথাবার্তার মধ্যে ব্যস্ত থাকে কোনটা নিয়ে যেটা তার কোনো দরকার নাই, যেটার মধ্যে কোনো ফায়দা নেই, বেহুদা কাজে প্রচুর লোক প্রচুর সময় নষ্ট করে। এরপরে এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা সোশ্যাল মিডিয়া, আগে তো টিভিতে বসে বসে সময় নষ্ট করতে, এখন এত বড় স্ক্রিন লাগে না, ছোট স্ক্রিন আছে, পকেটে রাখা যায়। এইটা কি পরিমাণ সময় নষ্ট করছে। আর এই সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ দেখে যে কার কোন দোষ আছে, কে কোনটা করেছে, কে কার বিরুদ্ধে কি করেছে, এইগুলাকে কীভাবে ফাঁস করা যায়, প্রকাশ করা যায়, সারা দুনিয়া ছড়িয়ে দেওয়া যায়। আহার এই কি নেকির কাজ করছে। এবং যখন দেখে যে কেউ মিস্টেক করেছে, কারোর মধ্যে অসুবিধা হয়েছে, এটাকে সারা দুনিয়া প্রচার করে দিলে তার যে কত লাভ হবে মনে করে। আর সে ব্যাপারে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ দেখো তোমার দুই ভাইয়ের মধ্যে কিছু লোকের মধ্যে গণ্ডগোল হয়েছে, অসুবিধা হয়েছে, এগুলাকে তারা সমাধান করে ফেলছে বা করবে, আগামীতে করবে, করার প্রচেষ্টায় আছে, এগুলোকে সারা দুনিয়া করে দেয়। কে কার বিরুদ্ধে কী বলেছে এগুলোকে প্রকাশ করে দেয়, খালি প্রকাশ করে, খালি প্রচার করে, সেই ব্যক্তি বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তুমি যদি দেখো তোমার কোনো ভাই কোনো জায়গায় একটু অসুবিধা করে ফেলেছে, এই খবরটা সারা দুনিয়া ছড়িয়ে না দিয়ে বরঞ্চ তুমি যদি মুমিন হও, আহারে বেচারা একটু অন্যায় কাজ করে ফেললো, তোমার দিলে কষ্ট আসা উচিত। যেভাবে তুমি নিজে কোনো অন্যায় করে ফেললে কষ্ট পেতা, তোমার পা ফসকে গেলে আছাড় খেলে তোমার যেরকম কষ্ট লাগে, আরেকজন আছাড় খেলে তুমি হা হা করে হাসাও।